চাকার যে স্পিড কন্ট্রোল ওটা কাজ করতেছে না, এবিএস কাজ করে না, আবার একজন কয় যে এবিএস কাজ করতেছে। এরকম যদি মেকানিকের মধ্যে ইন্টারকানেকশন এই লেভেলের হয় ভাই, তাহলে তো আমার তো সমস্যা। আমি তো একজন বিগিনার ইউজার। এত রাগ করতেছিল বুঝছেন, কষ্ট করে টাকা দিয়া মানুষজন গাড়ি কিনে যদি 1.5 মাস পার না হইতেই গাড়ির স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়। নতুন গাড়ি মাত্র 700 কিলো রান করছে, কম কেমনটা লাগে। Hello dear guys, this is Shoykot. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমার এই যে গাড়িতে দেখতে পারতেছেন লাইট দুইটা জ্বলে গেছে। দুটো লাইট জ্বলছে তো আর এমনি এমনি না, একটা তো লাইট এমনিই জ্বলে যায় কিছুক্ষণ চালানোর পর। আর আজকে আরেকটা কাহিনী হয়ে গেছে। একটু আগে গাড়িটা নিয়ে বের হয়েছে একটু ক্যাম্পাসের দিকে যাব, তো হঠাৎ একটা আর্জেন্ট কল আসছিল, সেই কল রিসিভ করার জন্য দাঁড়াইছি। কথা নাই বার্তা নাই, গাড়ি আর স্টার্ট নিতেছে না। অদ্ভুত কাণ্ড না। গাড়ি কিনছি কবে? গাড়ি কিনছে হলো জুলাইয়ের 11 তারিখ, আর আজকে সেপ্টেম্বর মাস রানিং। ব্লগটা ছাড়তে হয়তো একটু লেট হবে যেদিন শুট করতেছি। আমি তো যেমন প্রথমে সেলফ মোটর চলে গেছে এই গাড়ির। এত রাগ করতেছিল বুঝছেন, কষ্ট করে টাকা দিয়া মানুষজন গাড়ি কিনে যদি 1.5 মাস পার না হইতে এই গাড়ির স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়। তারপরে ভাই আমি তো একদম বিগিনার মানুষ, আমি জানি না এই সেলফ ছাড়াও কেমনে গাড়ি স্টার্ট নেয়। তো আমার খুব কষ্ট হয়ে গেছিল। পরে অবশ্য আমাদের মোনাক ভাই, শরীফুল ইসলাম মোনাক ভাই বাজাজ ফেয়ারের আছে, ওনারে প্রথমে আওলাদ ভাইরে ফোন দিয়েছিলাম। আওলাদ ভাইরে ফোন দেওয়ার পর উনি বললো যে মোনাক ভাইয়ের সাথে কথা কন। তো মোনাক ভাই কইলো যে গাড়ি স্টার্ট দেওয়া যাবে, আপনি আমার ভিডিও কল। তো এর মধ্যে আমার সবচাইতে কাছের যে শোরুম বাজাজ বাজার, বললো যে ভাই আপনি কোনো মতে গাড়িটা নিয়ে আসেন, ঠিক করে দিচ্ছি। তো আমি আরে বললাম যে ভাই আমি তো একদম নতুন মানুষ, সেলফ ছাড়া কেমন স্টার্ট দেয় তো জানি না। পরে সে আমারে বলছে যে আপনি একটা কাজ করেন, 1 নম্বর গিয়ারে ফেলায় ঠেলা দিয়ে গিয়ার সাইডে দেন, স্টার্ট হয়ে যাবে না। তো ভাই খুব ভালো, তার কথা মতো আমি চেষ্টা করছি এবং গাড়ি স্টার্ট হয়েছে। তো মোনাক ভাইয়ের কাছ দিয়ে রেসপন্স ভালো পাইছি, খুবই ভালো পাইছি, যেরকমটা আশা করছিলাম। এখন যাই দিয়ে বাজাজ বাজারে আমার ভাই ব্রাদাররা কি করতে পারে। তাও কপাল ভালো, গাড়িটা স্টার্ট নিছিল দেখে পিস দিয়ে ঠেলা দিয়ে গিয়ারে রেখে ঠেলা দিলি, পরে ক্লাস ছেড়ে দিলে দেখলাম গাড়ি স্টার্ট নিয়ে নিস। এই গাড়ি এখন স্টার্ট না নিলেই আমি কেমনে নিয়ে যেতাম কোন। তো এই যায় কি সমস্যা হয়েছে, সমস্যার শেষ নেই। এক এক দিন এক একটা নতুন নতুন সমস্যা। মানুষের জীবনটাই সমস্যা বুঝছেন, সমস্যা নিয়েই চলতে হবে। সমস্যাগুলোরে খুব ধৈর্য নিয়ে সমাধান করা লাগবে। কিন্তু যদি আজকে আমাদের গাড়িটা সামাও স্টার্ট নাই নিত, তাইলে আমি কেমনে এই গাড়ি নিয়ে অ্যাটলিস্ট 40 কিলো পাড়ি দিয়ে বাজাজ বাজারের শোরুমে যাইতাম। যাই হোক আর কথা না বাড়াই, চলেন রোডের ভিউ দেখতে দেখতে আমি যাই একবারে বাজাজ বাজারের শোরুমে যাই কথা বলবো, দেখি কি বলে ভাই ব্রাদাররা। ও এই জায়গায় মনে হয় এমনি এরা এসে দাঁড়ায় কোনো সারানোর জন্য। আমি মনে হয় আমার গত ভিডিওতে একটা ভুল ইনফরমেশন দিয়েই ফেলাইছি। একটা ভিডিওতে বলছিলাম তারা আন্দোলনের জন্য দাঁড়ায়। এটা আমার ফল্ট, আমি এটা আসলে বুঝতে পারিনি। এখন নাকি ইউনাইটেড হয়ে গেছে সব বাস, এনার যত বাস ছিল সব ইউনাইটেডের ব্যানারে নাকি ময়মনসিংহে চলে। এক আমলে এই রোডে এনার কি দাপটিনা ছিল, আর এই এনা এখন ইউনাইটেডের ব্যানারে চলতেছে। তো এই পর্যায়ে এসে আমার একটু অকওয়ার্ডই লাগতেছিল। আমি আসছি আমার সেলফ মোটরের স্টার্ট নেওয়ার সমস্যা নিয়ে, কিন্তু আনফর্চুনেটলি স্টার্ট নিচ্ছে। তারপরেও তারা ব্যাটারির ফিউজগুলো চেক করে দেখছে যে ঠিকই আছে। তারপরেও ইঞ্জিন ম্যালফাংশন লাইট জ্বলে আছে, তারা বলতেছে ওয়ারিংয়ের কোনো সমস্যা আছে। তো হয়তো তারা ঠিক কাজই করতেছিল, তারপরেও কেন যেন আমার একটু অকওয়ার্ড লাগতেছিল। তো এই হলো অবস্থা, লাইট নিবিছে, আনফর্চুনেটলি নিভে গেছে। এখন যা সমস্যার সমাধান দিছে এটা চলেন যাইতে যাইতে আপনাদেরকে সাথে শেয়ার করতেছি আমি, কেননা এতটা এক্সপার্ট না এদিকের লোকজন। সেই বসের কাছে নিতে হবে শরীফুল ইসলাম মোনাক ভাই। মোনাক ভাই ছাড়া এই জিনিস কেউ সলভ করে দিতে পারবে না। তো এখন মনে হয় না এই গাড়ি নিয়ে ঢাকায় না গেলে সমাধান পাবো। দেখি কি অবস্থা দাঁড়ায়।
নতুন গাড়ি মাত্র 700 কিলো রান করছে, কম কেমনটা লাগে। প্রচন্ড জ্যাম রোডে, প্রচন্ড জ্যাম। ওই ফ্লাইওভারে উঠতে পারলেই শান্তি, আর ভালো লাগতেছে না, এক্সস্টেড লাগতেছে, ভালো লাগে না বুঝছেন। যখন একটা নতুন শখের গাড়ি কেনার পর এই অবস্থা হয়, আর যখন শোরুমের এক্সপার্ট লোকজনের কাছে আপডেটেড টুল থাকে না, কিছু থাকে না, এইগুলো একটা প্যাথেটিক সিচুয়েশন। বলা উচিত না, এখন যদি আমি বলি তাইলে বলবে যে এতটা খারাপ রিভিউ দিতেছি, এই সেই এতদিন এত ভালো কথা বললাম গাড়ির ব্যাপারে, আজকে এমন কি হয়ে গেল। কি আর করার, কপালে যেরকম আছে। ঢাকা যেতে ইচ্ছা করে না বুঝছেন, জ্যাম ঠ্যাম ঠেলে ঠুলে চলাফেরা করা। যাই বাসার দিকে, কি আর বলবো, অনেক কথা বলে ফেলাইছি আজকে। একদিনে অনেক রাগ প্রকাশ করে ফেলাইছি N160-র উপরে। N160 গাড়িটা হয়তো এতটাও খারাপ না, আমার কপালটা খারাপ। শোরুমের একজন বলতেছে যে সামনের চাকার যে স্পিড কন্ট্রোল ওটা কাজ করতেছে না, ABS কাজ করে না। আবার একজন কয় যে ABS কাজ করতেছে। এরকম যদি মেকানিকের মধ্যে ইন্টারকানেকশন এই লেভেলের হয় ভাই, তাইলে তো আমার তো সমস্যা। আমি তো একজন বিগিনার ইউজার, আমি তো আর এত বুঝি না গাড়ি সম্পর্কে, তাই না? আমার এত সুন্দর সার্ভিস দিতেই হবে, তাইলে তো মার্কেটিং বাড়বে। যাক দেখি, ঢাকায় গেলে হয়তো সব সমস্যার সমাধান হবে, কিন্তু এক মোনাক বাইরে দিয়ে জ্বালায় কত কি হবে। N160-র ক্ষেত্রে ওনার প্রশংসা খুব বেশ, উনি খুবই সমস্যার সমাধান করছে অনেক মানুষের। এখন দেখা যাক আমার ক্ষেত্রে কি অবস্থা আসে। সব জায়গায় একটা এক্সপার্ট মেম্বার থাকা দরকার, নাইলে তো আর হয় না। এক্সপার্ট মেম্বার ছাড়া কি আর কাজ করানো যায়? গাড়ির স্টার্টের সমস্যাটা অটোমেটিক ঠিক হয়ে গেল, অদ্ভুত না ব্যাপারটা? এতক্ষণ স্টার্ট নিতেছিল না, ঠেলে স্টার্ট দিলাম, বাকি সব ঠিক হয়ে গেল। কেমন গাড়ি বানাইছে বাজাজই জানে ভালো। তো আজকে আর ভিডিও লেন্দি না করি, অনেক কিছু বলে ফেলাইছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আশা করি এই গাড়িটা নিয়ে ভালোভাবে চলতে পারবো। এছাড়া তো আসলে বলার কিছু নাই, করারও কিছু নেই। ঠিক আছে, দেখা হবে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সব সময়। আর দেখি ঢাকায় গেলে তো সেই ভিডিও পাবেনই আপনারা। মোনাক ভাইরে নিয়ে একটা ভিডিও করাই লাগবে, কারণ N160-র জগতে মোনাক ভাই নাকি খুব ভালো সার্ভিস দেয়। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। রিমেম্বার ওয়ান থিং, উই টক, উই রাইড, and we share.